আজকে দেখব পাশাপাশি যোগ। পাশাপাশি মানে পর পর যে যোগগুলো করা আছে। আগের ভিডিওতে যেটা আমরা দেখেছি সেটি হচ্ছে উপরে নিচে যোগ। দেখো, পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোর উপরে একটি করে টান দিব, রেফের মতো একটি করে টান দেব। এই টানগুলো দিলে হিসাব করতে বেশ আমাদের সুবিধা হবে। কীরকম দেখো, যেই সংখ্যাটা আমরা হিসাব করব সেই সংখ্যাটা টান দিয়ে হিসাব করব। হিসাব করার আগে আমরা টান দিয়ে হিসাব করব, হিসাব করে টান দিব না। কীরকম টান দেবো দেখো, উপরে দাগ দিতে হবে। দেখো কেমন, এই যে 3, আমরা 3 ধরলাম, দাগ দিলাম। 3 আর 2 যোগ করলে কত হয়? 4, 5। ঠিক আগের মতোই, আগেরটা ছিল উপরে নিচে যোগ আর এটি হচ্ছে পাশাপাশি যোগ। 3 আর 2 যোগ করলে 5 পেয়েছি। 5-এর পরে কত আছে? 4। দেখো 4 রয়েছে। 5-এর পরে 6, 7, 8, 9, ব্যাস 9 লিখলাম, হয়ে গেল। পরের অঙ্ক সবার শেষে, মানে যোগ করার ক্ষেত্রে প্রথমে যোগ করতে হবে এককের ঘরের অঙ্ক। এটার একক 4, এটার একক 5, এটার একক 2, অর্থাৎ সবার শেষ থেকে আমরা যোগ করা আরম্ভ করব। কীরকম দেখো, সবার শেষে 4 আছে, 4 নিলাম আমরা। 4-এর পরে কত নেব শেষে? 5। 4 আর 5 যোগ করো, 4-এর পরে 5, 6, 7, 8, 9। 9 লিখবো না, আরও সংখ্যা রয়েছে যে 2। 9-এর পরে সবার শেষে কত আছে? 2। 9 আর 2 11, 9, 10, 11। 11-র কত লিখবো? 1। কোথায় লিখবো? এখানে না। এই যে দুইটা সংখ্যার যোগফল নিশ্চয়ই 2টা হবে বা 3টা হবে, 4টা তো হবে না। 2টা হবে বা 3টা হবে। তাহলে এখানে এমনভাবে আমরা একটু ফাঁকা দিয়ে লিখবো যেন এখানে 2 থেকে 3টা সংখ্যা লেখা যায়। দেখো আমি এখানে লিখব, কত হয়েছে? 11। 11-র 1। এখানে দেখো 2টি বা আরও এখানে 1টি বা 2টি সংখ্যা বসবে। এই 1 সহকারে এখানে সংখ্যা বসবে 3টি। 5, 4, 9, 2, 11। 11-র 1 হাতে থাকে কত? 1। সেই হাতের 1-এর সঙ্গে এই 1 যোগ করলাম, দেখো 2 হলো। আমরা কিন্তু টান দিয়ে যোগ করছি। 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, সেই 2-এর সঙ্গে আবার এই 1 যোগ করলাম 3, 3-এর সঙ্গে 1 যোগ করলাম, কত হবো? 3-এর একে 4। ব্যাস। যদি এরকম হতো 14 হয়েছে, আমরা 14-র কিন্তু 1 লেখারও জায়গা রেখেছি। একটু ফাঁকা রাখবো, বেশি ফাঁকাও রাখবো না, তাহলে দেখতে খারাপ লাগবে। পরের অঙ্ক, এখানে দেখো 7 আর 6 যোগ করবো। 7 আর 6, 6-এর পর থেকে 7 গণনা। 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 13। 13 আর 4, 13-র পর 14, 15, 16, 17। 17 কত লিখবো? এখানে 3 সংখ্যা, তার মানে 3 সংখ্যা বা 4 সংখ্যা হবে। তাহলে কত হয়েছে এখানে? 17। 17-র 7। দেখো আমি কিন্তু শেষে লিখেছি, খুব বেশি দূরেও কিন্তু লিখিনি, তাহলে খারাপ লাগবে, মাঝখানে ফাঁকা থাকবে অনেক, দেখতে খারাপ লাগবে। 17-র 7 হাতে কত থাকে? 1। 3-এর একে 4। 4 আর এই 8 যোগ করলে 8 আর 4-এ 9। 8-এর পরে 9, 10, 11, 12। এই 12 পেয়েছি। 12-র সঙ্গে 2 যোগ করলে 14। 13, 14। 14-র 4 হাতে কত থাকে? 14, 4 হলে হাতে কত থাকে? দেখো 14-র, এই 14-র 4 লিখেছি, হাতে কত থাকে? 1। সেই একটা আমরা কী করবো? দেখো সবগুলো দাগ দিয়েছি, যেগুলো হিসাব করেছি সেগুলো দাগ দিয়েছি এবং যোগ করে লিখেছিও। এখন কোনটার সঙ্গে যোগ করব? এই যে বাদ আছে এটা, 2-এর সঙ্গে হাতের 1 যোগ করলে 3 হবে। 3 আর 2 যোগ করলে 5। 5-এর সঙ্গে আবার 3 যোগ করলে 6, 7, 8। হাতে থাকে? থাকে না, লিখবো না, হাতে নাই লিখবো না। 8 লিখলাম, এই তো। যদি 18 হতো, দেখো 18-র 1 লেখারও জায়গা রেখেছি। পরের অঙ্ক, 1 আর 0 যোগ করব। আমরা জানি যোগের সময় 0-র কোনো দাম নেই। 1 আর 0 যোগ করলে একই হবে। 1-এর সঙ্গে 2 যোগ করলে 2 আর 1-এ 3। পরেরটা 0 আর 8 যোগ করলে কত হয়? 0-র দাম নয়, তাহলে 8 8ই হবে। 8, 8-এর সঙ্গে 4 যোগ করলে 8-এর পরে 9, 10, 11, 12, 12-র 2 হাতে কত থাকে? 1। 4-এর একে 5। 5 আর 3 যোগ করো, 6, 7, 8। 8-এর সঙ্গে 3 যোগ করো, 9, 10, 11। 11-র 1 হাতে থাকবে কত? 1 থাকবে। 2-এর সঙ্গে 1 যোগ করলে 3। 3 আর 1-এ 4। 4 আর 2 যোগ করলে 6। এটি হচ্ছে পাশাপাশি যোগ। ভালো থাকবে সবাই।